আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিনী ভাই, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে বলবো। আর এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ তার ইন্তেকালের পূর্বে বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন। আর এই দোয়াটি আপনি বুখারী হাদিসে পেয়ে যাবেন। সহিহ বুখারী 4440 নম্বর হাদিস, 4440 নম্বর হাদিসে পেয়ে যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তাই এই দোয়াটি যখন বিপদের সময় বেশি বেশি পাঠ করবেন, যখন আপদ বিপদ হবে, বা অনেকে ভাবে যে হয়তো আমার এমন অসুখ হয়েছে, এমন জ্বর জ্বালা হয়েছে, হয়তো আমি আর বাঁচবো না, এরকম জীবন শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থায় বেশি বেশি পাঠ করা খুবই গুরুত্ব, বা এই সময় বেশি বেশি পাঠ করা দরকার। তাই এই দোয়াটি ধৈর্য সহকারে সকলে মুখস্থ করবেন এবং পাঠ করবেন। দোয়াটি বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিরফিকিল আ'লা। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিরফিকিল আ'লা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিরফিকিল আ'লা। আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিরফিকিল আ'লা। এই দোয়াটি অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও। কত সুন্দর অর্থ! তাই এই দোয়াটি সকলেই মুখস্থ করার চেষ্টা করবেন। সহিহ বুখারী 4440 নম্বর হাদিসে আছে, দেখে দেখে মুখস্থ করবেন, অথবা সুন্দর করে আস্তে আস্তে শুনুন আর মুখস্থ করুন। আর এই দোয়াটি অন্যের কাছে শেয়ার করুন, যাতে অন্যরাও শুনে মুখস্থ করতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।